সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডি 2026-এর অঙ্কিত ভাটি স্যারের যে বইটি রয়েছে বাংলা প্রকাশনে, সেই বাংলা প্রকাশনে আজকে শতকরা অধ্যায় করছি। সেই শতকরা অধ্যায়ের তৃতীয় পাঠে আমরা 91 থেকে 122 পর্যন্ত অঙ্কগুলিকে সমাধান করব। তো চলে যাওয়া যাক আজকের অঙ্কগুলিতে। তো প্রথম 91 নম্বর অঙ্কে কি বলা আছে, রতনের ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত 5:1। যদি তার আয় 25% এবং সঞ্চয় 15% বৃদ্ধি পায়, তবে তার ব্যয় শতাংশ বৃদ্ধি কত? তাই না? এই সমস্ত অঙ্কগুলোকে আমি বলছি অ্যালিগেশন করো। 100 ধরে করলেও হবে, কিন্তু তার থেকে সুবিধা বেশি অ্যালিগেশন করলে সব থেকে সুবিধা বেশি হয়। তো কি করে করতে হয় অ্যালিগেশন? দেখো, প্রথমে কি বলা আছে, প্রথমে আমরা লিখব ব্যয় বৃদ্ধি আর সঞ্চয় বৃদ্ধির দুটো আগে রেশিও নিয়ে নিব। আমরা ব্যয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি দুই সাইডে দুটো লিখে নিলাম আমরা। তারপর মাঝখানে লিখতে হবে আমাদের আয় বৃদ্ধি। কি? আয় বৃদ্ধি। ব্যয় কতটা, ব্যয় আমাদের বের করতে নির্ণয় করতে বলা আছে, ব্যয়টা আমরা জানি না। সঞ্চয় কতটা আছে? 15%। আর আয় বৃদ্ধি কত? 25%। অনুপাতটা ব্যয়ের অনুপাত 5, আয়ের অনুপাত কত আছে? সঞ্চয়ের অনুপাত আছে 1। তাহলে এখান থেকে বিয়োগ করব, 25 আর 15 বিয়োগ করলে কত হবে? এটা 10। তো 5 মানে কত বলে দেওয়া আছে? 10, অর্থাৎ 2 গুণ করছে। তার মানে আমাদের এখানে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। তাহলে 2 × 2। অবশ্যই 25, দেখো এখান থেকে এটা কি আছে? ছোট আছে না? 25 থেকে এটা কি ছোট? যদি এই পার্টটা ছোট হয় তাহলে এই পার্টটা কি হবে? বড় হবে। আর যদি এই পার্টটা বড় হয় তাহলে এই পার্টটা কি হবে? ছোট হবে। তাহলে ঠিক আমাদের এখানে কি করতে হবে? এখানে যোগ করে দিতে হবে, 25 যোগ 2, তাহলে কত হবে? 27। অর্থাৎ তাহলে ব্যয় বৃদ্ধি কত হয়েছে? 27%। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। পরের 92 নম্বর অঙ্কটিতে কি বলা আছে, এল এর আয় এম এর আয়ের 125%, এল এর ব্যয় এম এর ব্যয়ের 120%। তাহলে আগে আয়গুলোকে আমরা দেখি। আয় কি আছে? বলছে এল আর এম, তাই না? দেখো রেশিওতে যদি হয় তাহলে কি বলছে? 125%। তাহলে এটা 125 হয়ে যাবে, এটা কত হবে? 100 হবে। কাটাটি করব, তাহলে 5 আর কত হবে? এটা 4। এবার কি বলছে? ব্যয়ের রেশিও কি বলছে? এল এর ব্যয় এম এর ব্যয়ের 120%। তাহলে ব্যয়টা কি আছে? 120%, তাই না? এ যদি 100 হয়, এ কত হবে? 120। কাটাকাটি করব, এটা 6, এটা কাটলে কত হচ্ছে? 5। 6:5। এইবার দেখো কি বলছে, এল এর আয় এম এর ব্যয়ের 180%, তাই না? এল এর আয়। এবার আয়টা কি বলছে? এম এর ব্যয়ের কত শতাংশ? 180%, তাই না? এইবার এম এর যা ব্যয় আছে তার 180% কত হবে? 180% তোমার কি হবে? এল এর আয়ের সঙ্গে হবে, তাই না? এবার তার মানে কি এল এর আয়টা কত আছে? 180। তার মানে এখানে কত দিয়ে গুণ করবো? 180 দিয়ে গুণ করব। আর এখানে কত দিয়ে গুণ করব? 100 দিয়ে গুণ করব। যদি গুণ করি, তাই না? এবার দেখো এটা কাটাটি করে নি সবার আগে, তার একটু কাটাটি করলে এটা 9, এটা কত হচ্ছে? 5। তাহলে গুণ করলে দাঁড়াবে কত? গুণ করে দাঁড়াবে এটা 5 নং 45, আর এখানে দাঁড়াবে 36। আর এইখানটাতে কত আছে? যেহেতু রেশিওতে থাকতো, রেশিওতে গুণ করতাম না। রেশিওতে গুণ করলে কি হবে? অ্যাকচুয়ালি তখন এটা সবার মধ্যেই মাল্টিপ্লাই হবে, তার জন্য এটা এইভাবে। নাহলে আরেকটা নিয়মে করা যায়, দেখো দেখাচ্ছি, দুটোই দেখাচ্ছি। আরেকটা কথা, এখানে 5 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 5 6 30 ইস্টু কত হবে? 5 5 25। তাহলে সঞ্চয় কি হয়? সঞ্চয় আয় মাইনাস ব্যয়, তাহলে এটা কি হবে? সঞ্চয় হবে আমাদের। যদি আমরা মাইনাস করে দিই, তাই এখানে করলে 15 ইস্টু কত হচ্ছে? 11। 15:11 হয়ে যাবে আমাদের উত্তর, অপশন নাম্বার এ। এইভাবে এটাকে নিতে পারো, তাই না? আরেকটা যদি এইভাবে না নাও, তাহলে আরেকটা ভাবে নিলেও হবে, সেইভাবেও করা যায়। কিন্তু সেইখান থেকে দেখো, সেইখানটাতে যদি মেথড 2তে যদি যাই, আমরা মেথড 2তে যদি যাই, প্রথমে আয় ইনকামগুলো কি আছে? ইনকাম এল আর এম কত হবে? এখানে 5 আর 4, 5:4। এবার তারপরে কি হবে? এক্সপেন্ডিচার কি আছে? এক্সপেন্ডিচার কত হচ্ছে? এল আর এম এর তোমার কত? 6 আর কত আছে? 5। তারপরে ইনকামটা কত আছে? এল এর আয় কি আছে? এম এর ব্যয়ের এম। আচ্ছা, এল এখানে কি আছে? ইনকাম,
আর কি এম এর কি আছে এক্সপেন্ডিচার, তাই তো এক্সপেন্ডিচার এম, এটা এখানে কত বলছে 180, তাই না। এম যদি এটা মানে 180 মানে এটা ভাঙালে তোমার হবে এটা 9, এটা কত আসবে 5। দেখো এর কাছে এল এর কাছে এখানে কত আছে 9, এটা ইনকাম। ইনকাম যদি হয় তাহলে 9 সব জায়গাতেই এখানে 9 থাকার কথা, তো 9 থাকলে কি হতো, তাহলে এটাকে আমাকে কত গুণ করতে হবে 9 দিয়ে গুণ করতে হবে। 9 দিয়ে গুণ করলে এখানেও 9 দিয়ে গুণ করতে হবে, 9 দিয়ে গুণ করলে 45 আসবে, এখানে কত আসবে 36, তাই না। যদি তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে, এখানে 5 দিয়ে গুণ করতে হবে আমাকে, তাহলে এখানে কত গুণ করতে হবে 5 দিয়ে, কারণ দুটাই 45 ইনকামটাকে সমান করতে হবে, তাহলে 45 আর এখানে কত হচ্ছে 25। কিন্তু এম এর এক্সপেন্ডিচার কত আছে, এখানে কত আছে 25 আছে, কিন্তু এখানে কত আছে আবার 5 আছে, এক্সপেন্ডিচার মানে খরচ 5 আছে, তাহলে এইটাকে আমাকে কত গুণ করতে হবে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 দিয়ে গুণ করলে এখানে কত হবে 30, এখানে গুণ করলে কত হবে এটা 25, বুঝলো। তাহলে এইবার দেখাচ্ছে কি দেখাচ্ছে, তাহলে ইনকাম কত হচ্ছে 45 ইস্টু কত আছে তোমার 45 ইস্টু তোমার 36, আর এক্সপেন্ডিচার কত আছে 30 ইস্টু কত আছে 25, এবার দুটো মাইনাস করে দিব, মাইনাস করলে দাঁড়াবে 15:11। এইভাবে এটাকে করা যায়, ঠিক আছে 15:11, তাহলে অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের অঙ্ক 93 নম্বর অঙ্ক, অনিলের আয় অনিল তার আয়ের 30% একটি স্কুলে দান করে এবং বাকি অংশের 70% ব্যাংকে জমা রাখেন, এবং যদি তার কাছে 9,765 টাকা থাকে তবে অনিলের আয় কত, তাই না। অর্থাৎ তাহলে এটাকে আমরা 100 ধরে যদি নেই, 100 ধরে যদি আগাই তাহলে কিভাবে করতে হবে আমাদেরকে, 30 ধরো 100 টাকা ছিল, 100 টাকা থেকে 30 টাকা দিয়ে দিল, 30 টাকা দিয়ে দিল, থাকলো কত টাকা 70 টাকা, 70 টাকা 70%, 70 টাকা 70% দিলে কত 70 টাকার 70%, তাই না। আর 70 টাকার 30% থাকবে আমাদের, অর্থাৎ 21 টাকা আমাদের কি হাতে থাকবে, এটা আমাদের হাতে থাকবে, এটা হচ্ছে সঞ্চয় বা হাতে, তাই না, এটা আমাদের কি হাতে থাকবে, বলতে পারি এটা সঞ্চয় বলতে পারি, তাই না। তো এই 21-এর ভ্যালু কত বলে দেওয়া আছে 9,765, তাহলে আমাদের বার করতে হবে 100-র ভ্যালু কত, তাহলে 100-র ভ্যালু কত হবে 9,765 ইন্টু 100 ডিভাইডেড বাই 21, 21 দিয়ে এটাকে যদি কাটাকাটি করা হয় 9,165 কাটা হয় তাহলে এটা 465, তাহলে গুণ করলে দাঁড়াবে 4, 6, 5 দুটা 0, তাই না 46,500 টাকা, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে। নেক্সট তারপরের প্রশ্ন 94 নম্বর প্রশ্ন, সৌরভ তার মাসিক আয়ের 20% সন্তানদের শিক্ষার খরচ করে, তিনি বাকি পরিমাণ 30% পরিবহনে এবং পোশাকে খরচ করেন এবং বাকি পরিমাণ 50% ভাড়া এবং বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য খরচা করেন, এবং ওই সব খরচের পর তিনি বাকি পরিমাণ 50% বাবা মাকে পাঠান, এবং বাকি 11,200 টাকা তিনি সঞ্চয় করেন, তাহলে মাসিক আয় কত, মাসিক আয়, তাই না। তাহলে এখানেও 100 বা 1000 ধরে নিই, 1000 ধরে করে নিই, তাহলে আমাদের সুবিধা বেশি হবে। ধরলাম তিনি লোকটা 1000 টাকা ইনকাম করে, 1000 বা 100 ধরতে পারো, 20% সন্তানদের জন্য শিক্ষার খরচা করলো, তাহলে 20% দিয়ে দিল, 20% মানে কত 200 টাকা দিয়ে দিল, থাকলো কত টাকা 800 টাকা। এই 800 টাকার মধ্যে 30% পরিবহন খরচা, 800 টাকা 30% যদি করা হয়, 30% করি তাহলে 240 টাকা, থাকবে কত 560 টাকা। 560 টাকার মধ্যে 50% বাড়ি ভাড়া দেয়, বাড়ি ভাড়া 50% মানে 280 টাকা, 50% আরো 50% থাকলো মানে আরো 280 টাকা থাকলো। এই 280 টাকার মধ্যে এই 280 টাকা মানে থাকলো বাকি 50% থাকে, তাই না, এটা বাকি লিখে দিই, বাকি 50%। এবার এইটার মধ্যে 50% কি করলো বাবাকে মাকে দিয়ে দেয়, তার মানে কি এটার 50% করলে কত 140 টাকা, 140 টাকা, 140 টাকা বাবা মাকে দিয়ে দিল, বাবা আর মাকে, তাহলে 140 টাকা থাকলো।
এই 140-এর মানই কত বলে দেওয়া আছে। আমি এইভাবে দেখালাম, একবারে করলেও করা যায়, কিন্তু এইভাবে দেখলে তোমাদের ক্লিয়ারেন্সটা বেশি আসবে। 140-এর মানই বলে দেওয়া আছে 11200। এবার আমাদের 100%-এর ভ্যালু কত, না সরি 100 না 1000, 1000-এর ভ্যালু কত 11200 ইন্টু 1000 ডিভাইডেড বাই 140। শূন্য দিয়ে শূন্য কাটবো, 14 দিয়ে এটা কাটবো, তাহলে 80। তাহলে 80 আর সঙ্গে 1000 গুণ করলে 80,000। তাহলে কত হাজার টাকা, 80,000 টাকা, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে। তার মাসিক আয় 80,000 টাকা। নেক্সট তারপরের প্রশ্ন, সুশান্তের কাছে যে অর্থ ছিল তার 30% স্ত্রীকে দেন, বাকি রাশির 18% দুই ছেলেদের মধ্যে প্রত্যেককে দেন। এখন বাকি পরিমাণ 3/4 বিবিধ খাতে খরচে ব্যয় হয় এবং বাকি 19,600 টাকা ব্যাংকে জমা রাখেন। শুরুতে সুশান্তের কাছে কত টাকা ছিল, তাই না? অর্থাৎ কি বলা আছে, যদি এরকম থাকে তাহলে আমাকে কি ধরবো, প্রথমে 30% কি করে, তিনি ধরো লোকটার কাছে 100 টাকা ছিল, 100 টাকা ছিল, 100 টাকা থেকে বলছে 30% স্ত্রীকে দিয়ে দেয়। তার মানে থাকলো কত, 30% দিয়ে দিল, থাকলো কত পার্সেন্ট, আমার 30 টাকা ধরো, তাহলে থাকলো 70 টাকা। এবার 70 টাকার মধ্যে, এই 70 টাকার মধ্যে 18% করে দুই ছেলেকে দিয়ে দেয়, তাই না? তাহলে 70 টাকার কত পার্সেন্ট দিয়ে দিল, 36% দিয়ে দিল। দুই ছেলে 18% করে দুই ছেলেকে দিচ্ছে, মানে 36% দিয়ে দিল। তাহলে এই 70 টাকার কত পার্সেন্ট পড়ে থাকবে, তাহলে 70 টাকার 64% পড়ে থাকবে, তাই না? এই 70 টাকার 64% পড়ে থাকবে। এইটার কি বললো, এইবার সেই টাকার এখন বাকি পরিমাণ টাকার 3/4 বিবিধ খাতে খরচা করলো এবং বাকি এত টাকা ব্যাংকে জমালো। এইটার 3/4 অংশ যদি খরচা করে, এই টাকাটা 3/4 অংশ খরচা করলো, আর তার থাকলে কত 64 ইন্টু কত 1/4 অংশ পড়ে থাকবে। এই 1/4 অংশের মানে 70 ইন্টু 64/100 ইন্টু 1/4, এটার মানে আমাদের বলে দেওয়া আছে কত 19,600 টাকা। তাহলে আমাদেরকে 100-র মান কত সেটা বার করতে হবে। তাহলে 100-র মান কত সেটা বার করতে হবে। তাহলে 19, 6 2টা 0 ইন্টু 100 ডিভাইডেড বাই, এখানে কত হবে 70 ইন্টু 64, তাই না? আর উপরে চলে যাবে 100 ইন্টু 4, তাই না? নিচেরটা এগুলো থাকবে, উপর নিচে এই 100 আর 4টা পাল্টি খেয়ে উপরে চলে যাবে। তাহলে এইবার দেখো 4 দিয়ে কাটবো, এটা কাটলে কত হচ্ছে 16, তাই না? একটা শূন্য কি হচ্ছে কাটা। দেখো 7 দিয়ে এটাকে কাটবো, 7 দিয়ে কাটলে 7 দুগুণী 14, 5 56, 7 8 56, দুটা 0। এবার দেখো এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে কত হবে, এটা 8, তাই না? 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হবে 4, 2 দিয়ে কাটলে কত হবে 50। 4 দিয়ে এটাই কাটবো, 4 দিয়ে কাটলে 700, তাহলে দাঁড়াবে কত 700 ইন্টু 250, দাঁড়াবে কত 17,500, সরি 17 না 1,75,000, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? নেক্সট তারপরের প্রশ্ন, একজন কর্মচারীর বেতন প্রথমে 8% বৃদ্ধি হয়, পরে 8% কমানো হয়, তাহলে বেতন কত অংশ পরিবর্তন হবে? ঠিক এখন A প্লাস বি, প্রথমে 8% বৃদ্ধি, তার দিকে 8% কমানো হয়, 8% মাইনাস 8 ইন্টু 8/100, এটা করার প্রয়োজনই নাই তবু, তাহলে এটা কি হলো কাটা, তাহলে 0.64%, অবশ্যই হ্রাস। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 97 নম্বর প্রশ্ন কি বলা আছে, একজন কর্মচারী বেতন 30% বৃদ্ধি পেলে মূল বেতনে ফিরে আসতে নতুন বেতনে কত শতাংশ কমাতে হবে? তাহলে প্রথমে বেতন 100 টাকা ছিল, বৃদ্ধি করে 130 টাকা করা হলো, 30% বৃদ্ধি।
তাহলে বলছে যে 130 থেকে 100-তে আসতে হবে, মানে 30 টাকা কি কমাতে হবে। তাহলে 130-এর উপরে কত, 30%-এর জন্য কত হবে 100, 0 0 কাটা, তাহলে কত 300/13, 300/13 মানে কত হচ্ছে তোমার, এটা দাঁড়াবে 23.08%, যেটা রয়েছে অপশন নাম্বার এতে, তাই না। নেক্সট তারপরের প্রশ্ন 98 নম্বর প্রশ্ন দেখো, একজন ব্যক্তির প্রতিদিন দৈনিক কাজের ঘন্টা 25% বৃদ্ধি পায় এবং প্রতি ঘন্টার মজুরি 20% বৃদ্ধি পায়, তাহলে দৈনিক আয় কত বাড়বে। অবশ্যই যদি প্রতিদিন কাজের পরিমাণ যদি বাড়ায় দিই, তাহলে আমি কি মজুরির পরিমাণটাও কি করবো, বাড়াবো, মানে দুটোই বৃদ্ধি পাচ্ছে, দুটো বৃদ্ধি পেলে আমরা কি সাকসেসিভ ফিরে ঠেলে দিই। তাহলে সাকসেসিভ 25% প্লাস 20% প্লাস 25 গুণন 20 বাই কত হচ্ছে 100, এটা কাটলে কত হবে 5, 5 দিয়ে কাটলে কত হবে, এটা 5, তাহলে 45% যোগ 5% সমান সমান কত আছে 50%, যেটা রয়েছে অপশন নম্বর ডিতে। নেক্সট তারপরের প্রশ্ন, ত্রিশামা তার মোট আয়ের 15% ভাড়ায় এবং বাকি আয়ের 75% অন্যান্য খরচে ব্যয় করে, তবুও প্রতি মাসে 1700 টাকা সঞ্চয় করে, তার মাসিক আয় কত, তাই না। তাহলে মোট আয়ের বলছে, মোট আয় 100 টাকা ধরো, 100 টাকার মধ্যে 15 টাকা বাড়ি ভাড়া দেয়, 15 টাকা বাড়ি ভাড়া দেয়, থাকলো কত 85 টাকা, তাই না। বাকি আয়ের 75% অন্যান্য খরচ করে, মানে 75% অন্যান্য খরচ করে, তাহলে কত 85-এর এখনো 25% পড়ে আছে, 25% পড়ে আছে, তাই না। এইবার বলছে এই 85-এর 25% মানেই তোমার কত টাকা বলে দেওয়া আছে 1700 টাকা বলে দেওয়া আছে, তাই তো। তাহলে এটা কাটিয়ে দাও, তাহলে কত হচ্ছে 4, তাহলে 100-এর মান কত, 100-এর মান দাঁড়াবে কত 1700 ইন্টু 100, নিচে কত হবে 85/4, 4 হওয়ার কথা, 4টা উপরে চলে যাবে, উপরে চলে গেল, 17 দিয়ে কাটবো, 17 দিয়ে কাটলে 100, 17 দিয়ে কাটলে কত হবে এটা 5, 5 দিয়ে কাটবো কত হচ্ছে 20, সরি হ্যাঁ 5 20 100, তাহলে কত হচ্ছে 4, তার জন্য 8, তাহলে 8000 টাকা, অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একজন ব্যক্তি তার আয়ের 58% খরচ করে এবং আয় 30% বৃদ্ধি পায়, তার ব্যয় 25% বৃদ্ধি পায়, তার সঞ্চয়ের বৃদ্ধির হার কত। একই রকমভাবে অ্যালিগেশন করব, কি করব বলছে দেখো, আয়ের 58% খরচ করে, তাহলে ব্যয় কত করছে, রেশিও নিয়ে নিই আগে, ব্যয় 58%, তাই না। তাহলে সঞ্চয় কতটা করবে, সঞ্চয় করবে তোমার 42%, তাই না 42%। এবার কাটাকাটি করো, এটা ছোট করে নাও রেশিওতে, এটা 29, এটা কত হচ্ছে 21। এবার আমরা অ্যালিগেশন কিভাবে করতে হয়, অ্যালিগেশন মাঝখানে কি লিখতে হবে, আয় বৃদ্ধি, আয় বৃদ্ধি, এখানে কি লিখবো ব্যয় বৃদ্ধি, আর এদিকে লিখবো সঞ্চয় বৃদ্ধি। বৃদ্ধি কি বলা আছে, আয় বৃদ্ধি কত পার্সেন্ট 30%, তাহলে এখানে 30 বসাই দিলাম 30%, আর তার ব্যয় বৃদ্ধি কত 25%, ব্যয় বৃদ্ধি প্লাস 25%, এটা আমরা সঞ্চয়টা আমাদের বের করতে বলা আছে, তাহলে এখান থেকে এটা বিয়োগ করব। তার আগে মানটা কত বলে দেওয়া আছে, এটার মান 21, সঞ্চয় 21 আর ব্যয়টা কত বলে দেওয়া আছে 29, বিয়োগ করলে কত হবে 5, তাহলে 21 মানেই 5, তাহলে 29 মানে কত আমাদের সেটা বার করতে হবে, তাহলে 21 মানেই কত বলছে 5, 29 মানে কত হবে, তাহলে 5 গুণন 29/21, তাই না। তাহলে এটা কত দেওয়া হচ্ছে এখানে 45-এর 5 145/21, তাহলে 145/21 করা হয়, তাহলে আমাদের দাঁড়াবে, এটা দাঁড়াবে 6.9, মানে 7 বাদ দিয়ে তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6.9 দাঁড়াচ্ছে, কত পার্সেন্ট 6.9% না তো 6.9, তাহলে 29 মানে কত আছে 6.9। এবার দেখো এখান থেকে এটা কি আছে ছোট আছে, 30-এর থেকে এটা ছোট, যদি ছোট হয় তাহলে এটা অবশ্যই কি হবে বড় হবে, তাহলে আমাদের কি বড় হতে গেলে কি করতে হবে, তাহলে 30 যোগ 6.9, তাহলে হয়ে যাবে 36.9% কি হচ্ছে বৃদ্ধি হচ্ছে।
অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একজন ব্যক্তি আয় ও সঞ্চয়ের অনুপাত 7:3, তার আয় 12% বৃদ্ধি পায় এবং ব্যয় 8% বৃদ্ধি পায়, তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে? তাই না, একই রকম ভাবে করব। দেখো আয় কত বলছে 60 টাকা, মানে তাহলে ব্যয় কত টাকা হবে? আয় 60 টাকা বলছে, ব্যয় 4 টাকা, সঞ্চয় কয় টাকা, বা সঞ্চয় রেশিও যদি নিয়ে নিই তাহলে 3, 4:3। এবার দেখো তাহলে মাঝখানে কত হবে? 12%। ব্যয় কত হবে? ব্যয় বলছে কত? ব্যয় আর এখানে কি হবে? সঞ্চয়। আচ্ছা, ব্যয় বৃদ্ধি কতটা আছে? আয় বৃদ্ধি 12% হলো, ব্যয় বৃদ্ধি 8%, এটা 8% হলো। সঞ্চয়টা আমরা জানি না। এখান থেকে এটা আবার রেশিওটা কত বলছে? সঞ্চয় রেশিও 3 আছে, ব্যয় রেশিও কত আছে? 4। 8 থেকে এটা বাদ দিলে কত হবে? এটা 12, মানে 12 থেকে 8 বাদ দিলে 4, তাহলে 3 মানেই কত আছে? 4। তাহলে 4 মানে কত হবে? 3 মানেই কত আছে? 4। তাহলে 4 মানে কত হবে? 16/3, মানে বলতে পারি 5.33, তাই না? তাহলে এখানে কত হবে? 5.33। যদি তাই হয় তাহলে দেখো এটা এখান থেকে এটা কি আছে? 12 থেকে 8 এটা ছোট আছে, তাহলে নিশ্চয়ই এটা এখান থেকে কি হবে? এটা বড় হবে। তাহলে বড় হওয়ার জন্য 12 + 5.33, তাহলে এটা হবে 17.33%। ঠিক আছে, যেটা তো অপশনে নেই আমাদের, আমি দিতে হয়তো ছাড়া পড়ে গেছে আমাদের, তাই না? আমাদের উত্তর দাঁড়াবে 17.33%। এর 102 নম্বর অঙ্কটা তাই একই রকম কি আছে, একজন ব্যক্তির মাসিক আয় 15,400 টাকা, মাসিক ব্যয় 7,200 টাকা, তার 20% আয় বৃদ্ধি পায় এবং ব্যয় 5% বৃদ্ধি পায়, তাই সঞ্চয় শতাংশ বৃদ্ধি কত? তাই না? তাহলে আয় কতটা বলছে? 15,400 টাকা, ব্যয় কত? 7,200 টাকা, তাহলে সঞ্চয় কত? 8,200 টাকা। শূন্য রেশিওতে নিয়ে নাও, এটা 36, এটা কত হচ্ছে? 41, তাই না? এবার আমরা কি লিখবো? এখানে লিখবো ব্যয় বৃদ্ধি, লিখবো কি? সঞ্চয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি, আর এখানে লিখবো কি? আয় বৃদ্ধি। আয় বৃদ্ধি, ব্যয় কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 5%, তাহলে +5%। আয় কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 20%, তাহলে এখানে 20% লিখে দিব। সঞ্চয়টা আমরা জানি না, রেশিও কত বলে দেওয়া আছে? এটা রেশিও কত? 36 আর কত? 41, তাহলে ব্যয়ের ক্ষেত্রে 36, এটা আসবে 41, তাই না? তাহলে এখানে বাদ দিলে 15, তাহলে 41 মানেই 15, তাহলে 36 মানে কত হবে সেটা আমাদের বার করতে হবে। 41 মানে 15, তাহলে 36 মানে কত হবে? তাহলে 15 গুণন 36/41, 15 × 36 যদি করা হয় তাহলে আমাদের দাঁড়াবে এটা 540, 540/41 যদি করা হয়, তাই না? তাহলে আমাদের দাঁড়াবে 13.71, ও সরি 17, 13.17, তাই না? তাহলে এটা 13.17। দেখো এই পার্টটা 20 থেকে এই পার্টটা ছোট, এটা কি আছে? ছোট, তাহলে এই পার্টটা কি হবে? বড় হবে, তাহলে কি হবে? এটা কি হবে? বড়। তাহলে 20 যোগ 13.17 দাঁড়াবে 33.17%, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার এ তে। নেক্সট তারপরের প্রশ্ন, রেনু তার আয়ের 30% সঞ্চয় করেন এবং যদি তার সঞ্চয়ের 30% এবং ব্যয় 25% বৃদ্ধি পায়, তবে রেনুর আয়ের শতাংশ বৃদ্ধি কত? তাই না? এটাও অ্যালিগেশনই করব। দেখো আয়ের 30% সঞ্চয় করছে, সঞ্চয় তাহলে 70% কি করছে? ব্যয় করছে, আর 30% কি করছে? সঞ্চয় করছে, তাই না? তাহলে কত? 7 আর 3, তাহলে এখানে কি হবে? ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, আর এখানে কি হবে? সঞ্চয় বৃদ্ধি, মাঝখানে হবে আয় বৃদ্ধি।
আয় বৃদ্ধি। এটা সঞ্চয় কত পার্সেন্ট করছে? সঞ্চয় 30%, ব্যয় কত? 25%, রেশিও কত বলে দেওয়া আছে? 7 আর এদের কত আছে? 3। তাহলে এটা গুণ করতে হবে আমাদের মাঝখানেটা বের করতে গেলে। তাহলে 25 গুণন 7 যোগ 30 গুণন 3, নিচে 7 যোগ 3, 7 যোগ 3, তাহলে এটা হবে কত? 175 যোগ 90 ডিভাইডেড বাই 10, তাই না? যোগ করলে দাঁড়াবে 5, 16 6 থেকে 1, তাই না? 265 বাই 10 দাঁড়াবে 26.5%। কত রয়েছে? 26.5। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন, এক ব্যক্তি তার আয়ের 28% সঞ্চয় করেন এবং তার আয়ের 20% বৃদ্ধি পায় এবং 5% ব্যয় কমে, তবে সঞ্চয় x% বৃদ্ধি পায়। তাহলে x এর নিকটতম মান কত? একই রকম ভাবে করব। দেখো তাহলে কত? 72% কি করবে? ব্যয় করে। আর কত সঞ্চয় করে? কত পার্সেন্ট? 28% করবে। 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে কত হবে? 18, 4 দিয়ে কাটলে কত হবে? 7। তাহলে আমরা একই রকম ভাবে নিই, বৃদ্ধি ব্যয় বৃদ্ধি 20%, এটা ব্যয় বৃদ্ধি, মাইনাস কত বার যারা 5% ব্যয় বৃদ্ধি, আয় বৃদ্ধি 20%, আর এখান থেকে কত হবে? সঞ্চয়টা আমরা জানি না, এখানে লিখে দিই, এটা ব্যয় বৃদ্ধি, এটা কি হবে? সঞ্চয় বৃদ্ধি, আর এটা কি হয়? আয় বৃদ্ধি, তাই না? এবার এখান থেকে এটা রেশিও কত বলছে? সঞ্চয় রেশিও কত বলছে? 7, ব্যয়ের রেশিও কত বলছে? 18। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে এটা কত? 25%, 25 হয়ে যাবে। তাহলে 7 মানেই 25, তাহলে 18 মানে কত হবে? 7 মানে কত আছে? 25, তাহলে 18 মানে কত হবে? 25 ইন্টু 18 বাই কত হচ্ছে? 7। 25 আর 18 গুণ করলে 450, 450 বাই কত হচ্ছে? 7। 450কে যদি 7 দিয়ে ভাগ করা হয় দাঁড়াবে তোমার 64.28। তাহলে কত? 64.28। এবার দেখো এই পার্টটা ছোট, আবার এই পার্টটা তাহলে কি হবে? বড় হয়ে যাবে। তাহলে 20 প্লাস 64.28, তাহলে হবে 84.28। অ্যাপ্রক্সে বললে কত হবে? 84.3। তাহলে অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন, দুজন প্রার্থী একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সব ভোট বৈধ। যে প্রার্থী 38% ভোট পেয়েছে তা 28,800 ভোটের ব্যবধানে হেরেছেন। মোট কত ভোট দেওয়া হয়েছিল? তাই না? তাহলে কি বলা আছে? তাহলে একজন প্রার্থী 38% ভোট পেয়েছে, তাই না? আর একজন কত পার্সেন্ট পাবে? তাহলে অবশ্যই অপরজন কত পার্সেন্ট পাবে? 62% পাবে। দুজনের গ্যাপ কত পার্সেন্ট আছে? তাহলে 24%-এর গ্যাপ আছে। এই 24%-এর ভ্যালু কত? 288, মানে 8800 মানে 28,800। তাহলে 100%-এর ভ্যালু কত? 288,000 ইন্টু 100 বাই কত হবে? 24। কাটলে এটা কত হবে? এটা 1, আর এখানে 2, 12, 1200, আর এদিকে দুটো শূন্য, তার মানে কত হচ্ছে? 1,20,000। 1,20,000। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। এতে কি বলা আছে? দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে যিনি 64% ভোট পেয়েছেন তিনি 4,340 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। মোট কত ভোট হয়েছিল? ধরে নিন সব ভোট বৈধ। তাহলে একজন 64% ভোট পেয়েছে, আর একজন কত পার্সেন্ট ভোট পেয়েছে? 36% ভোট পেয়েছে। দুজনের মধ্যে গ্যাপ কত পার্সেন্ট? 28%-এর গ্যাপ। 28% মানে কত? 4,340। তাহলে 100%-এর মান কত? তাহলে 4,340
ইন্টু 100 বাই কত হবে 28, তাই না? যদি এটা কাটাকাটি করা হয় তাহলে এটা যাবে 28 দিয়ে কাটলে এটা 155, তাহলে 155 ডবল শূন্য, তাহলে 1,15,000 সরি 15,500, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। তিনজন প্রার্থী এ কমা বি কমা সি এর মধ্যে একটি নির্বাচনে পঞ্জীকৃত ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং সব ভোট বৈধ ছিল। প্রার্থী বি কমা এ এর তুলনায় 50% কম ভোট পেয়েছেন এবং বি কমা সি এর প্রাপ্ত ভোটের পার্থক্য ছিল 10,000। যদি বি কমা সি এর তুলনায় 10% বেশি ভোট পায় তবে ভোটারের তালিকায় পঞ্জীকৃত ভোটারদের সংখ্যা কত? তাহলে প্রথমে এ বি আর সি লিখে নাও। বলছে যে বি এর তুলনায় 50% কম, এ যদি 100টা পায় এ কয়টা পাবে 50টা, কাটাটি করবো কত 2 আর এখানে কত হবে 1, 10% বেশি পায় সি এর তুলনায়, মানে 10 হলে কত হবে, এ যদি 10 হয় তাহলে এ কত 11, মানে 10%, 10% মানে কত 1/10, 10 থাকলে 11, 1 বেশি, তাহলে এখানে পূরণ করবো এটাকে, তাহলে এখানে 11, এখানে কত হচ্ছে 1, তাহলে এখানে 22, এখানে 11 আর এখানে কত হচ্ছে তোমার 10, তাহলে টোটাল হচ্ছে 43 ইউনিট, তাই না? এবারে দুটোর পার্থক্য বি আর সির ভোটের পার্থক্য তো 1, তো 1 মানেই কত বলে দেওয়া আছে, 1 মানেই 10,000 কথা বলে দেওয়া আছে, 43 মানে কত হবে 4,30,000, 30,000, তাহলে এটা 80% এর ভ্যালু, তাহলে 80% সমান সমান কত আছে 4,30,000, তাই না? তাহলে 100% মানে কত হবে, তাহলে 4,30,000 ইন্টু 100 বাই কত হবে 80, 0 0 কাটবো, 2 দিয়ে কাটবো 5, 2 দিয়ে কাটবো কত হবে 4, 4 দিয়ে কাটবো 4 একে 4, 0 7 5 ডবল 0, 1075 ডবল 0 ইন্টু 5, তাই না? তাহলে 0 0 25-এর 5 হাত থেকে 2 35 আর 2 37-এর 7 হাত থেকে 3, তাহলে এখানে 3 বসে গেল আর এখানে কত 5, তাহলে 5,37,500, 5,37,500 অপশন নাম্বার বি হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি পঞ্চায়েত নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী মোট ভোটারদের 28% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, বাকি ভোট 3টি দলের প্রার্থীদের মধ্যে সমান ভাগে ভাগ হয়েছে। যদি মোট ভোট 1200 হয় তবে প্রতিটি দলের প্রার্থী কত ভোট পেয়েছে, তাই না? তাহলে এটা কি করতে হবে, দেখো টোটাল কতগুলি ভোট রয়েছে, টোটাল 1200টি ভোট রয়েছে, 1200টা ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী কতগুলো পেয়েছে 28% ভোট পেয়েছে, তাহলে 1200 28% করে দিব 100, 0 0 কাটা 0 0 কাটা, যদি 12 আর 28 গুণ করা হয় তাহলে গুণ করলে 336, তাহলে বিজয়ী প্রার্থী কতগুলো ভোট পেয়েছে 336টা, তাহলে থাকলো কত, তাহলে 1200 বিয়োগ 336, তাই না? তাহলে এটা 64, এখানে 4 8 864, এবার এই 864টা ভোট 3 জনের মধ্যে ইকুয়ালি ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে 3 দিয়ে কাটলে কত হবে এটা 288, তাহলে প্রত্যেকে কতগুলো করে ভোট পেয়েছে 288টা করে ভোট পেয়েছে, বাদ বাকি 3 জন, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন, একটি কলেজের নির্বাচনে সীমা ও গীতা মোট বৈধ ভোটের 4:5 অনুপাতে ভোট পেয়েছেন। যদি 15,000 ভোটের মধ্যে 19% অবৈধ হয় তাহলে সীমাতা ও গীতার পার্থক্য কত হবে, ভোটের পার্থক্য কত? তাহলে টোটাল 4:5 অনুপাতে বন্টিত হয়েছে, মানে 9টা ভোট, টোটাল কটা ভোট 9টা, পার্থক্য কত 9 এর মধ্যে 1, এটা পার্থক্য, তাই না? এবার বলছে টোটাল 15,000 ভোট ছিল, 15,000 ভোটের মধ্যে 19% অবৈধ, তাহলে অবৈধ মানে তাহলে বৈধ কত 81%, ইন্টু পার্থক্য কত দাঁড়াচ্ছে এদের 1/9, তাহলে 1/9, 9 দিয়ে এটা কাটবো তাহলে কত হচ্ছে 9, 2টা শূন্য কাটা, 9 15 135, 135 আর একটা 0 1350, তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী মোট বৈধ ভোটের 48% ভোট পেয়েছেন এবং 18% ভোট অবৈধ। যদি মোট ভোটের সংখ্যা 17,500 হয় দ্বিতীয় প্রার্থী কত ভোট বৈধ ভোট পেয়েছেন, তাই না? এটা বার করতে বলা আছে, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে তাহলে টোটাল ভোট কত আছে 17,500, তারপরে কি বলছে 10% ভোট
মোট বৈধ ভোট, একজন প্রার্থী মোট বৈধ ভোটে 48% পেয়েছে আর 18% অবৈধ, তাহলে অবৈধটাকে আগে বাদ দিয়ে দেই, তাহলে বৈধটা আমরা বের করে নিই। বৈধ কত হবে, তাহলে বৈধ আমাদের বৈধ যদি ধরে নিই 82% হবে, তাহলে 82 বাই কত হচ্ছে 100, 00 কাটা 00 কাটা, তাহলে 175 ইন্টু 82, এটা আমাদের বৈধ ভোট। বলছে একজন কত পার্সেন্ট পেয়েছে, 48% পেয়েছে বৈধ ভোটের, তাই না? তাহলে অপরজন কত পাবে, তাহলে অপরজন 52% পাবে। একজন 48% পেলে অপরজন কত, 52%। তাহলে এই 175 ইন্টু 82 ইন্টু কত 52%, তাই না? 52% যদি করা হয়, এবার আমরা কাটাকাটি করবো, 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে কত হবে 7, 25 দিয়ে কাটলে কত হয় এটা 4, 4 দিয়ে কাটবো, এটা কাটলে 13, তাই না? তাহলে 7 তারং 91 ইন্টু 82, যদি 91 ইন্টু 82 করা হয় তাহলে দাঁড়াবে আমাদের 7462টা, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে। নেক্সট তারপরের প্রশ্ন, দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে যিনি 58% ভোট পেয়েছেন তিনি 4032 ভোটের ব্যবধান নির্বাচিত হয়েছেন, মোট কত ভোট দেওয়া হয়েছিল? তাহলে একজন 58% পেয়েছে, তাহলে একজন কত, একজন যদি 58% পায় তাহলে অপরজন কত পার্সেন্ট পাবে, 42% পাবে। দুজনের পার্থক্য কত পার্সেন্টে আছে, দুজনের পার্থক্য আছে তোমার 16%-এর পার্থক্য। 16% মানে কত ভোট, 4032টা, তাহলে 100% মানে কত হবে, তাহলে 4032 ইন্টু 100 ডিভাইডেড বাই 16, তাই তো? 4 দিয়ে কাটবো 25, 4 দিয়ে কাটবো কত হচ্ছে 4, 4 দিয়ে কাটবো এটা 4 10 40, আর এদিকে 32 নিচ্ছি, তাহলে একটা দুটা ঘর চলে 1008, তাই না? তাহলে 1008কে যদি আমরা কত দিয়ে গুণ করি, 1008কে যদি আমরা 32 দিয়ে গুণ করি, সরি 25 দিয়ে গুণ করি, তাহলে দ্বারা আমাদের 25200, কি দাঁড়াবে 25200, অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। ক্লিয়ার এটা? নেক্সট তারপরের প্রশ্ন 112 নম্বর প্রশ্ন, তিনজন প্রার্থী একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারা যথাক্রমে 1148, 7624, 11628টি ভোটে পেয়েছেন। বিজয়ী প্রার্থী মোট ভোটের কত শতাংশ পেয়েছেন? তাহলে এটা হচ্ছে বিজয়ী প্রার্থী, তাহলে মোট কত হবে 1148 প্লাস 7624 প্লাস 11628, তাহলে টোটাল আমাদের ভোট দাঁড়াবে, টোটাল ভোটের সংখ্যা দাঁড়াবে আমাদের 20,400টা ভোট। এই 20,400 ভোটের মধ্যে 20,400 ভোটের মধ্যে ভোট টোটাল হয়েছে কত, বিজয়ী প্রার্থী 11,628, পার্সেন্টের জন্য কত হবে 100, 00 কাটা 00 কাটা, এবার 204 দিয়ে এটাকে যদি কাটাকাটি করা হয় তাহলে এটা কত দেওয়া করতে পারে 57 বারে, তাই না? তাহলে অর্থাৎ 57%, কত পার্সেন্ট হয়ে যাবে আমাদের এটা উত্তর, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি নির্বাচনে 12% ভোটার ভোট দেয়নি, 2% ভোট অবৈধ ঘোষিত হয়। এই নির্বাচনে শুধুমাত্র দুজন প্রার্থী ছিলেন, বিজয়ী মোট পঞ্জীকৃত ভোটারদের 46% ভোট পেয়েছেন, প্রতিদ্বন্দ্বীকে 1044 ভোটে হারিয়েছেন। নির্বাচনে পঞ্জীকৃত মোট ভোটারের সংখ্যা কত, তাই না? এইবার যদি তাই হয় তাহলে টোটাল ভোট ধরবো কত, টোটাল ভোট যদি আমি যদি 100টা ধরতে পারি, 1000টাও ধরতে পারি, 100টা ধরলাম, 100টা ভোটের মধ্যে আমার কত পার্সেন্ট, 12% ভোট নষ্ট, তাই না? দেয়নি মানে দেয়নি, তো দেয়নি দিচ্ছে কতগুলো, তাহলে 88টা দিচ্ছে। এবার 88টা ভোটের মধ্যে 2% ভোট কি আছে, 2% ভোট অবৈধ, 2% অবৈধ, তার মানে কত আছে, তাহলে 98%, তাহলে 88 ইন্টু 98% বাই কত হচ্ছে 100, এটা করলে কত আছে 86.24, তাই না? এইবার বলছে কি, তাহলে বিজয়ী প্রার্থী মোট পঞ্জীকৃত ভোটের 46% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীকে কত 1044 ভোটে পরাজিত করে, অর্থাৎ দুজন মিলে কত, দুজন, একজন 46% পাবে আর একজন কত পাবে 46% পাবে, তার সঙ্গে কত কম পাবে 1044টা ভোট কি কম পাবে, তবেই তো সে হেরে গেছে না। যদি 1044টা ভোট পেয়ে যায় তাহলে ও তো জিতে যেত, তাহলে এই দুটো টোটাল কত 92% মাইনাস 1044, এইটার সঙ্গে এটা ইকুয়াল হয়ে যাবে, তাই না? যদি পার্সেন্টে নিয়ে যদি সবকটা আমরা পার্সেন্ট ধরে নিই
তাই না? তাহলে এগুলো কি পার্সেন্টেজ চলে আসবে সব, তাই না? তাহলে এটাও পার্সেন্টে আসবে। তাহলে এবার 86.24% সমান সমান কত, 92% মাইনাস 1044। এটা বিয়োগ, এই দুটা বিয়োগ করবো, মাইনাস কত হবে 5.76% সমান সমান কত আছে মাইনাস 1044। মাইনাস মাইনাস কি হলো কাটা, তাহলে 100% সমান সমান কি দাঁড়াবে, তাহলে 1044 ইন্টু 100 বাই 5.76, তাই না? যদি এটা কাটাকাটি করা হয় তাহলে আমাদের দাঁড়াবে 18,125, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে। 114 নম্বর অঙ্কটিতে কি বলা আছে, দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 10% ভোটার দেয়নি এবং 150টি ভোট অবৈধ ঘোষিত হয়েছে। বিজয়ী তার প্রতিদ্বন্দ্বীর তুলনায় 350টি ভোট বেশি পেয়েছেন এবং তিনি মোট পঞ্জীকৃত ভোটের 50% ভোট পেয়েছেন। পরাজিত প্রার্থীর মোট পঞ্জীকৃত ভোটের শতাংশ কত? তাহলে টোটাল কত ভোট হবে, টোটাল 100টি ভোট হবে, 100% ভোট হবে। 100%-এর মধ্যে 10% ভোট দেয়নি, তাহলে দিয়েছে 90টা, তার মধ্যে 150টা অবৈধ, তাহলে বৈধ, এটা বৈধ পাওয়া গেল। এবার এটার মধ্যে কি বলছে, এইটার মধ্যে উইনার আর লুজার ক্যান্ডিডেট আছে, উইনার আর কি লুজার ক্যান্ডিডেট। উইনার ক্যান্ডিডেট কত পার্সেন্ট পেয়েছে, 50% পেয়েছে, আর একজন কি 90% মাইনাস 150, তার থেকে কত কম পেয়েছে, 50%ই কম পেয়েছে, তাই না? তবেই তো এটা, তাহলে এখানে কত 40% মাইনাস 150টা ভোট কম পেয়েছে, দুটোর গ্যাপ কত হবে 10% প্লাস কত হবে 150টা ভোট। এই 10% প্লাস 150টা ভোট মানেই কত বলে দেওয়া আছে, টোটাল 350টা ভোটের কথা বলা দেওয়া আছে। তাহলে 10% সমান সমান কত ভোট দাঁড়াবে, 200টা ভোট, তাহলে 100% সমান সমান কত হবে 2000টি ভোট। তাহলে যে প্রার্থী হেরে গেছে সেই প্রার্থী কি হয়েছে, সেই প্রার্থী 50% ভোট পেয়েছে, তার সঙ্গে কি 350টা ভোট কি কম পেয়েছে, তাই না? বা বলতে পারি 40% ভোট পেয়েছে, তার সঙ্গে কি 150টা ভোট কম পেয়েছে। তাহলে 200 মানে 2000 ইন্টু 40/100 মাইনাস কত হচ্ছে তোমার 150, কাটবো, তাহলে 850 মাইনাস 150 650 ভোট পেয়েছে। তাহলে 2000-এর মধ্যে টোটাল ভোট 2000-এর মধ্যে 650 ভোট পেয়েছে, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, 0 0 0 0 কাটা, 0 0 কাটবো, তাহলে 65/2, 65/2 মানে কত হচ্ছে 32.50%, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন, একটি শার্টের মূল্য প্রথমে 15% বৃদ্ধি পায়, তারপর 12% কমে এবং আবার 8% বৃদ্ধি পায়। শার্টের মূল্য নেট বৃদ্ধি বা কমার শতাংশ কত, তাই না? তাহলে 15% মানে কি বলতে পারি, 15% মানে 3/20, 12% কমে, 12% মানে কত হবে 3/25, 8% মানে কত হবে 2/25, তাই না? এইবার এটা বৃদ্ধি পায়, তাহলে 20 থাকলে কত হয়ে গেছে, 20 থাকলে সেটা 23 হয়ে গেছে, তারপরে 25 থাকলে সেটা কত হয়ে গেছে 22 হয়ে গেছে, আর তারপরে 25 থাকলে সেটা কত হয়ে গেছে 27 হয়ে গেছে। কাটাকাটি করে নি, কাটাকাটি 2 দিয়ে কাটলে কত 11, 2 দিয়ে কাটলে কত হবে এটা 10, তাহলে 625 আর একটা 0, আর এখানে কত কত গুণ করব, এখানে গুণ করব 23 ইন্টু 11 ইন্টু 27, 23 ইন্টু 11 ইন্টু যদি 27 গুণ করা হয় তাহলে দাঁড়াবে আমাদের 6831, তাই না? 6831 থেকে আমাদের 6250 যদি মাইনাস করি দাঁড়ায়, এটা দাঁড়াবে 581, তাহলে 6250 তার উপরে কত হবে 581 ইন্টু 100, 0 0 কাটা, 5 দিয়ে কাটবো 2, 5 দিয়ে কাটলে কত হবে 125, তাহলে 2 হলো 6 থেকে 1 10 থেকে 11, 125, এটাকে যদি ভাগ করা হয়, তাই না? কি করা হয়, ভাগ করা হয়, যদি 1162কে যদি আমরা 125 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে দাঁড়াবে 9.29, তাই
তাই না, যেটা রয়েছে অ্যাপ্রক্সে 9.3%। অবশ্যই এটা কি হবে, বৃদ্ধি হবে। কি হবে এটা, বৃদ্ধি, কমটা হবে না, কমটা তো হবেই না, আর এটা তো হবে না 1.5%। তাহলে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু উত্তর, তাই তো 9.3%। তারপরের প্রশ্ন চলে যাবো আমরা। জ্বালানির মূল্য টানা 3 মাসে 15%, 40% ও 60% কমে, চতুর্থ মাসে 45% বৃদ্ধি পায়। চতুর্থ মাসে জ্বালানির মূল্য তার পূর্বের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা কমেছে? 15%, 15% মানে কত হলো 3/20। তারপরে 40%, 40% মানে কত 2/5। তারপরে কত 60%, 60% মানে কত 3/5, তাই না। 45%, 45% মানে কত হচ্ছে 9/20। এইবার তাহলে প্রথমে 20 থাকলে কত হয়ে গেছে 17 হয়ে গেছে, 5 থাকলে কত হয়ে গেছে 3 হয়ে গেছে, মানে 2 কমে গেছে, এগুলো মাইনাস মাইনাস এগুলো হবে, কারণ কমে কমে যাওয়ার কথা বলছে, তাই না। আর পরেরটার 5 থাকলে কত হয়ে গেছে 2 হয়ে গেছে, আর পরেরটায় 20 থাকলে কত হয়ে গেছে 29 হয়ে গেছে। কাটাকাটি গেলে এটা কাটাকাটি করে দেবো, এটা কাটলে কত হচ্ছে 10, তাই না 10। তাহলে এখানে কত হচ্ছে 100, আর এখানে 5000, তাহলে এটা কত হচ্ছে এটা 5000, তাই না। আর এখানে গুণ করতে হবে 17 ইন্টু 3 ইন্টু কত হবে আমাদের 29, যদি গুণ করা হয় তাহলে এটা হবে 1479। এটাকে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত 1000। 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে ডবল করে 1 ঘর পর পয়েন্ট, 9 দুগুণে 18, 18 থেকে 1, 14 4 আর 1 15, 5 হাত থেকে 1, 18 1 9 2, একটা ঘর পর পয়েন্ট। এবার এটাকে 100 বানানোর জন্য একটা ঘর পয়েন্ট দিয়ে দিব, তাহলে এখানে কত হবে 29.58। তাহলে কতটা কমে গেছে, কতটা কমে কতটা গেছে 29.58 যদি বাদ দিয়ে দিই, তাই তো, তাহলে আমাদের 70.42 কি কমে গেছে। তাহলে অপশন নাম্বার বি হয়ে আমাদের কিন্তু উত্তর, তাই না। নেক্সট তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্নটাতে কি বলা আছে, জ্বালানির মূল্য টানা 3 মাস 55%, 10% ও 20% কমে, কিন্তু চতুর্থ মাসে 65% বৃদ্ধি পায়। চতুর্থ মাসে জ্বালানির মূল্য তার মূল মূল্যের তুলনায় কত শতাংশ বৃদ্ধি পাবে? আবার 55%, 55% মানে কত হয় 11/20। তারপরে 10% মানে কত হয় 1/10। 20% মানে কত হয় 1/5। 65% মানে কত হয় 13/20, তাই না। এবার তাহলে 20 থাকলে সেটা কত হয়ে গেছে 9 হয়ে গেছে, 11 কমে গেছে। 10 থাকলে কত হয়ে গেছে সেটা 9 হয়ে গেছে। 5 থাকলে সেটা কত হয়ে গেছে 4 হয়ে গেছে। 20 থাকলে সেটা 33 হয়ে গেছে, তাই না। এইবার এখানে কাটাকাটি করবো, 4 দিয়ে কাটবো, 4 5 20। এবার 5 কুড়ি 100, 100 আর 10 গুণ করলে 1000, 1000 আর 5 গুণ করলে এটাও 5000, তাই না। আর এটা 81 আর কত 33, যদি 81 আর 33 গুণ করা হয় তাহলে দাঁড়াবে আমাদের 2673। 5 দিয়ে ভাগ করো, 1000 হয়ে গেল এটা। 5 দিয়ে ভাগ করলে ডবল, 3 দুগুণি 6, 7 দুগুণি 14, 4 হাত থেকে 1, 12 1 13, 3 হাত থেকে 1, 2 1 4 1 5, একটা ঘরে পয়েন্ট। আবার এটাকে 100 বানাবো, তাহলে একটা ঘর যদি পয়েন্ট দিয়ে দিই এখানে, তাহলে এদিক থেকে একটা ঘর পয়েন্ট চাপবে 53.46। তাহলে 100 থেকে 53 হয়ে গেছে, তাহলে 100 থেকে 53 হয়ে যাওয়া মানে কত কমে গেছে আমাদের। তাহলে কত এটা আমাদের দাঁড়াবে 46.54। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর 46.54, তাই না। এবার নেক্সট তারপরের নম্বর অঙ্কটিতে বলছে এস একটি ওষুধে 118 নম্বর অঙ্কটিতে কি বলা আছে, একটি ওষুধে 60% পদার্থ এস এবং 40% পদার্থ টি থাকে। যদি এস এর ক্রয় মূল্য প্রতি ইউনিটে 30 টাকা থেকে বেড়ে 40 টাকা হয় এবং টি এর ক্রয় মূল্য প্রতি ইউনিটে 30 টাকা থেকে কমে 20 টাকা হয়, তবে ওষুধের কত পরিবর্তন হবে, মূল্যে কত পরিবর্তন হবে? তাহলে এস আর টি, তাই না। এবার কত 60% আর কত পার্সেন্ট আছে 40%। এবার এখানে করলে কত হবে এটা, তাহলে 3:2 কত হবে 2। এস এর 1 ইউনিটের মূল্য কত টাকা 30 টাকা, তাহলে প্রথম এটা পুরনো প্রাইস 30 টাকা করে যদি নেয় তাহলে 3 30 কত টাকা কমাই করলো 90 টাকা। আর কে বলছে টি আছে 30 টাকা করে নিচ্ছে, প্রথম পুরনো ইউনিট 30 টাকা করে নেয়, তাই না।
ও 30 টাকা করে নিচ্ছে, তাহলে হচ্ছে 60 ইউনিট। তাহলে টোটাল ইনকাম কত করলো? আগে এটা 150 টাকা ইনকাম করলো, কত টাকা? 150 টাকা। কিন্তু এখন কি করলো? এখন যে আছে, এখন ওই 3 ইউনিট আর ওই 2 ইউনিটের রেশিওতেই আছে, কিন্তু আগে এস এর ক্ষেত্রে সেটা 30 টাকা ছিল, কিন্তু হয়ে গেছে এখন 40 টাকা। 30 টাকা জিনিসটা 40 টাকা, তাহলে এখন কত টাকা ইনকাম করলো? 120 টাকা। আর টি কি করলো? 30 টাকা থেকে 20 টাকা করে দিয়েছে, তাহলে 20 টাকা করে করলো, তাহলে 2 ইউনিটের দাম কত হবে? 40 টাকা। তাহলে টোটাল কত হলো এখানে? 160 টাকা, তাই না? আগে 150 টাকা ইনকাম করতো, কিন্তু এখন করে কত? 160 টাকা। তাহলে কত টাকা বৃদ্ধি পেয়েছে? 10 টাকা। 150 টাকায় বৃদ্ধি পেয়েছে 10 টাকা। পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100। 00 কাটা, তাই তো? 5 দিয়ে কাটবো 3, 5 দিয়ে কাটবো 20, তাহলে 20/3। 20/3 মানে কত হচ্ছে? 6.67%। অবশ্যই এটা বৃদ্ধি হবে, তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 119 নাম্বার। একটি রিফাইনারি 3 গ্রেডের গ্যাসোলিনে উৎপাদন করে রেগুলার 85% অকটেন, মিড গ্রেডে 90% অকটেন এবং প্রিমিয়ামে 95% অকটেন। যদি 200 ব্যারেল রেগুলার, 100 ব্যারেল মিড গ্রেড এবং 100 ব্যারেল প্রিমিয়াম মেশানো হয়, তাহলে গড় অকটেন রেটিং কত? গড় বার করতে বলছে। তাহলে 200 ব্যারেলের কত পার্সেন্ট আছে? ওটা রেগুলারের ক্ষেত্রে 80%, 85% অকটেন আছে। তারপরে কি আছে? মিড গ্রেডের ক্ষেত্রে কত? 100 ব্যারেল, সেক্ষেত্রে কতটা আছে? 90%। তারপরে কত আছে? 100 ব্যারেল, সেটা প্রিমিয়াম আছে, সেটার ক্ষেত্রে 95% অকটেন। এটা গড় করতে গেলে এটাকে রেশিও করলে কত হবে? 00 কাটা, তাই না? টোটাল কত ইউনিট? তাহলে টোটাল এখানে গুণ করে দাও, তাহলে এটা 170%। এখানে কত হবে? 90%। এখানে কত হচ্ছে? 95%। টোটাল এখানে কত? টোটাল এখানে 4 ইউনিট, আর এখানে কত? আর এখানে 5, 18 আর 25-এর 5 হাত থেকে 2, তাই তো? হাত থেকে 2, 1 আর 3, 355। তাই এটা কারণ গড় করে দেবো, তাহলে 355% অবশ্যই, সব এগুলো পার্সেন্ট, ডিভাইডেড বাই কত? 4, 4 8 32, 4 8 32, তাহলে 32 3 35 হয়ে গেল, 4 8 32, তাই না? তাহলে 88 পয়েন্ট কি হবে? 88.25, 88.25 আর 88.75 হবে উত্তর, 88.75, তাই না? যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার ডিতে। নেক্সট 420 নম্বর অঙ্কটি থেকে বলা আছে একটি সিনেমার টিকিটের মূল্য 18% বৃদ্ধি করা হয়েছে। টিকিটের মূল্য বৃদ্ধির কারণে দর্শক সংখ্যা 25% কমেছে, আয়ের উপর কি প্রভাব পড়বে? তাহলে একই রকম +18% -25%, প্লাস মাইনাসে মাইনাস 18 ইন্টু 25/100, 25 দিয়ে কাটলে কত হবে? 4, তাহলে এখানে কত? -7%, 18 বাই কত হচ্ছে? 4%, তাহলে -7%, এটা ভাগ করলে 4.50%, তাহলে 11.50%, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি পণ্যের উপর আরোপিত 17% কর 17% কমানো হয়, 17% খরচ বৃদ্ধি করা হয়, তাহলে সরাসরি পরিবর্তন কত হবে? তাহলে একই রকম +17 -17, -17%, +17%, -17 ইন্টু 17/100, তাই না? এটা কাটা গেল, তাহলে -2.89% কি হবে? কম। তো অপশন নাম্বার ডি হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, যখন একটি পণ্যের মূল্য 40% কমানো হয় এবং তার বিক্রি 60% বৃদ্ধি পায়, তাহলে বিক্রির নেটের উপর প্রভাব কত হবে? -40%, প্লাস কত হবে? 60%, -40 ইন্টু 60 ডিভাইডেড বাই 100, 00 কাটা 00 কাটা, তাহলে এখানে কত হবে? +20%, -24%, আর বিয়োগ করলে -4%, অর্থাৎ 4% কম হবে। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। ব্যাস আমাদের হয়ে গেল টোটাল 122টি অঙ্ক কমপ্লিট হয়ে গেল। তো এরপরে নতুন চ্যাপ্টার আমরা ধরবো প্রফিট অ্যান্ড লস ধরবো, ঠিক আছে? প্রফিট অ্যান্ড লস পরপর আমরা চ্যাপ্টার অনুসারে যাব। তো আজকের মতো এখানেই, সবাইকে জয় হিন্দ এবং থ্যাংক ইউ।